রুটিরুচিহীন লকডাউনের যন্ত্রণা, অক্সিজেন সিলিন্ডার থেকে কনসেন্ট্রেটরের হাহাকার, একটা বেডের জন্য এ হাসপাতাল থেকে ও হাসপাতাল, স্বজন হারানোর কান্না, হাহাকার। যেসব কথা ভাবলেই শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠান্ডা স্রোত, সেই সব দিন কি আবার ফিরতে পারে? প্রশ্নটা জাগছে, কারণ দেশ জুড়ে করোনা সংক্রমণ ফের বাড়ছে। উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, দেশে গত 24 ঘন্টায় 7 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে দেশে মৃতের সংখ্যা বেড়ে হলো 44। গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন 276 জন। সংক্রমণ বৃদ্ধির নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে বাংলা। লাস্ট কয়েক সপ্তাহে বা লাস্ট কয়েক দিনে স্পেশালি বেশ কিছু ছোট বাচ্চা, 1 বছরের নিচে বাচ্চাদের খুব হাই গ্রেড ফিভার, খাচ্ছে না, সিমিলার সিমটমস নিয়ে আসছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা ফার্স্ট ওয়েভের সাথে আমরা তফাৎ পাই, ফার্স্ট ওয়েভে একদমই আমরা বাচ্চা পাচ্ছিলাম না, বাচ্চাদের কোভিড হচ্ছিলই না, বড়দের হচ্ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বুধবার পর্যন্ত দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 4302। তার মধ্যে গত 24 ঘন্টায় গুজরাটে আক্রান্ত হয়েছেন 64 জন, দিল্লিতেও আক্রান্ত 64 জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, সেখানে 24 ঘন্টায় আক্রান্ত 63 জন। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 60 জন। পিয়ারলেস হাসপাতাল সূত্রে খবর, 7 মাসের এক শিশু করোনা আক্রান্ত হয়ে সোমবার ভর্তি রয়েছে। বাচ্চাটার বয়স 7 মাস 20 দিন। ও এসেছিল হাই গ্রেড ফিভার, খুব জ্বর ছিল, তার সঙ্গে একদমই খাচ্ছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়াতে ইউরিনটা কমে গেছিল, আর কন্টিনিউয়াস কেঁদে যাচ্ছিল, মানে বাবা মা ওকে সামলাতে পারছিল না বাড়িতে। আমরা একটা রেসপিরেটরি প্যানেল হয়, যেটার মধ্যে সব কিছু ভাইরাসগুলো আমরা শনাক্ত করতে পারি, সেইটা আমরা পাঠাই, তার মধ্যে পজিটিভ আসে। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হয়েছেন 69 বছরের এক বৃদ্ধ। এর মধ্যে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে খাস কলকাতায় রাজ্যের প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। বৃহস্পতিবার থেকে সর্দি জ্বরের উপসর্গ নিয়ে CMRI হাসপাতালে ভর্তি ছিলেন বছর 43-এর ওই মহিলা। রবিবার সন্ধ্যায় মৃত্যু হয় মহিলার। এই হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন করোনা আক্রান্ত। তাদের মধ্যে একজন মধ্যবয়স্ক রোগীর অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমরা এখন আপওয়ার্ড ট্রেন্ডে রয়েছি। নাম্বার অফ কেসেস বাড়ছে, তার দুটো কারণ। এক তো সংক্রমণ বেশি হচ্ছে, যেহেতু কেস বাড়ছে সেহেতু একজনের থেকে আরেকজনের হওয়ার চান্সেস বেশি। সেকেন্ড আরেকটা বড় ব্যাপার হলো যে আমাদের স্টেটে টেস্টও বাড়ছে, প্রত্যেক দিন আমরা বেশি টেস্ট করছি। তো বেশি টেস্ট করলে আমরা আমাদের আগের এক্সপিরিয়েন্স থেকেও জানি বেশি কেসেস ডিটেক্টেড নিশ্চয়ই হবে। তো হোয়াট উই নিড ইজ যে কত পার্সেন্ট পজিটিভিটি রয়েছে, কত টেস্ট হচ্ছে তার কত পার্সেন্ট পজিটিভ রয়েছে। আমার মনে হয় সেটাতে হয়তো বিরাট কোনো চেঞ্জ নেই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড-19 স্টেট ওয়াইজ স্টেটাস বলছে, চলতি বছরে বুধবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যায় এগিয়ে কেরল। আক্রান্তের সংখ্যা 1373। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র, আক্রান্তের সংখ্যা 510। গুজরাটে মোট করোনা আক্রান্ত 461। দিল্লিতে আক্রান্ত 457। পশ্চিমবঙ্গে 432 জন করোনা আক্রান্ত হয়েছেন চলতি বছরে। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, ABP আনন্দ।